सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। जोर बोलबे ना, अरे तू जोर है ना। वो सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जो पूछा नबी ने कि कुछ घर बिचोरा तो सिद्दीक अकबर के होठों पे आया। जरूर बोलबे ना, अरे तू जोर है ना। जो पूछा नबी ने कि कुछ घर बिचोरा तो सिद्दीक अकबर के होठों पे आया। वहाँ मालू दौला कि क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি, নবী দরদি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা বাপজানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে, পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম, মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছে আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা অনেক কষ্ট করে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে আপনারা এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই শুধু সামনের কথা বলছে, পিছনের গুলো বললে মনে হচ্ছে গুনাহ হবে। বলছেন এখানে সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব? তাহলে বলছিনি কেন? ভাঙরের মানুষ বলেন, জেনে রেখে দেন। তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন ভাই, আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায়
বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলো। তথাপিও সাধারণ চিন্তা করে না সেই জায়গায় বসেছি। বাপ ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বলো বলো। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। একটু তাকবীর মারেন না? আর এই তাকবীর মিডিল থেকে একজন তাকবীর দেন তো দেখি। তাকবীর দে না, জোরে দে। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, এই যে হাত তুলেছি এটা দেখেছে কে? বলো বলো বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে লাই, জানবেন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। পারে না? পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে একই লোক যাওয়ার সময় কি ছিল? গুনাহগার। আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাওয়ার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ আগা, ইয়া আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ। তাহলে আমরাও এই সুন্দর মাহফিলে বসেছি। বলেন বসিয়েছেন কে? জোর করে সবাই মিলে বলো। আমরা আল্লাহকে ডাকছি নি বলেই তো আজ আমাদের উপরে এত গজব। এই খবর শুনছেন না? কদিন শনিবার থেকে পানি হবে, শুনছেন না শুনেননি? জেনে রেখে দেন, এই পৌষ মাসে পানি জেনে রেখে দেন ভাই। তথাপি আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহও আমাদের হয়ে যাবে। জোরে বলবে না? আসেন মূল আলোচনার দিকে যাব। ভাই আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? আল্লাহু আকবার। জেনে রেখে দেন, আমরা আল্লাহর গোলাম হতে চাই।
আলহামদুলিল্লাহ। কারা কারা চায় একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, এমনি এমনি হওয়া যাবে? বুঝতে হবে আগে, ভালো করে মন দিয়ে বুঝো। এমনি এমনি হওয়া যাবে? হওয়া যাবে না। আগে আল্লাহর গোলাম হতে গেলে আল্লাহ কিছু বিষয় ওয়াদা করছে, জেনে রেখে দেন। আমরা অবশ্যই আল্লাহর গোলাম হব। আগে ভাই দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে। আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? কোনদিন খিলাফ হবে? আল্লাহর ওয়াদা কোনদিন খিলাফ হয় না। বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না? মা মেয়ের ওয়াদা খিলাফ হয় না? হয় না? হয়। স্বামী স্ত্রীর ওয়াদা, প্রেমিক প্রেমিকার ওয়াদা, দুনিয়ার জমিনে সবাই সবার মানুষ মানুষের ওয়াদা খিলাফ করে, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ হবে? কোনদিন হবে না। আসেন, একটা যুবক ছেলে দেখেন, আল্লাহর ওয়াদা যে খিলাফ হয় না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে যুবকটা দেখে, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে যুবকটা একটা মহিলার খপ্পরে পড়লেন। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়ির দিকে নিয়ে চলে আসলেন, এসে জড়িয়ে ধরেছে যুবকটাকে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুইটা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। এখন মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। বলছে চলো। যুবকটা বাড়ির বাইরে চলে গেলেন, বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটাকে দাফনস্থ করলো। ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব। আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। যুবকটা কাকে ভয় করে মরেছে? আল্লাহকে। ওমরে ফারুক তার কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এই নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হয়, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হয়, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? দুটা। তাহলে আসেন, আল্লাহ চারটে ওয়াদা করছেন। কটা? জোর করে বলো। চারটে। এক নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 60 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরেকটু জোরে বলা গেল না? কাকে ডাকবো আমরা? ভাই শুধু বিপদে পড়লে না, সব সময়, সব সময়। আমাদের ঈমান চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? আল্লাহ আপনার আমার জন্য দুটো রাস্তা রেখেছেন। শুনছেন বাপ? দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত আপনার, আর খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন এই যে সিলেক্টেড করব,
এটা নিজের ব্রেনের দ্বারা, এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ভাই অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? জোর করে বলো, ভালো চাই। আল্লাহ মানুষের কখনো খারাপ চাই না, জেনে রেখে দেন। অনেক চোর চুরি করে, বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে আল্লাহ আমি বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর চলে গেছে চুরি করতে, একটা ব্যাগের মধ্যে মাল ভরে, বলছে বেরোতে পারলি তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলা গেল না? দ্বিতীয়বার আবার দরজা খুলতে এসছে, পুরোপুরি মালপত্র রেখে পুরোপুরি খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যায় বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। তাহলে আসেন মন দিয়ে শুনেন, তাহলে এরকম দুনিয়ার জমিনে 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। ভাই আমরা চোখ দিয়ে দেখি না, শুনছো? আমরা চোখ দিয়ে দেখি না। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? ঝুলানো সেতু নয়, ঝুলানো। তবে হাওড়া ব্রিজের ধারে দুটো পিলার আছে না? নাই, পিলার আছে। আমাদের ঘরের যুবকরা হাওড়া ব্রিজ দেখে বিজ্ঞানীর কত প্রশংসা করে, দেখেছিস? বিজ্ঞানীদের কি ব্রেন! হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। এটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না? পাইনি? জোরে বলো। এটার নাম আইনুল ইয়াকিন, মানে চক্ষুর দ্বারা ঈমান। 3 নাম্বার হাত রেখে দোয়া করতে আল্লাহ কানার চোখকেও ভালো করে দিত। এখন অনেক দিন এরকম কাজ করছে, বলছে আমি ফিরি ফিরি আর কারুর রোগ সারাবো না। কি করবে? বলো বলো বলো। ফিরি ফিরি আর রোগ সারাবো না। বলবে এবার বলবো আয় আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কি পড়াবে? কলেমা। এক কানা এসছে, বলছে আগে কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? রাজার মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে আব্দুল্লাহর কাছে এসে হাজির। আব্দুল্লাহ তুমি আজকের দিনে আমার জন্য দোয়া, আমার চোখকে ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে আমি কে? ভালো করার মালিক তো আমার আল্লাহ। জোরে বলো না। বলছে যা ভালো করে দাও। বলছে না আমি কেউ নয়, ভালো করার মালিক আমার আল্লাহ। বলছে তবে তোমাকে কলেমা পড়তে হবে, তবে চোখ ভালো হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। এখন রাজার মন্ত্রী কলেমা পড়বে বলে মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো। কি করবে? কথা বলে একটু জোর করে বলো। কলেমা ত্যাগ করে দিবে, চোখ ভালো হবে? চোখ ভালো হবে না। আসেন যুবক আল্লাহর কাছে দোয়া চাইছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আজকে দিনে এই মন্ত্রীর চোখকে ভালো করে দাও। আল্লাহ যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, আমি যুবক তোমার কাছে কথা দিচ্ছি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলে কানা মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এরকম ভাবে মন্ত্রী বলে যুবক এবার আমায় ছেড়ে দাও, আমি চলে যাই রাজার কাছে চলে যাই। যুবক বলে না 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 না, এটা মানা যাবে না। যুবক মন্ত্রীকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রীর চোখ ভালো,
রাজার কাছে চলে গেছে। রাজা বলছে, মন্ত্রী তোমার ভালো করলো। মন্ত্রী বলছে, রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোরে বলো। বলছে আল্লাহ ভালো করেছে, যাও। যুবকটা চলে গেল। বলছে বলছে দাঁড়া, আমি তোদের আল্লাহ? বলছে না, আমার আল্লাহ ভালো করেছে। এক যুবকের কাছে আসলেন। যুবকের কাছে এসে বলছে, যুবক তুমি আজকের দিনে বলো কলেমা। শুনছেন যুবক, তুমি আজকের দিনে বলো যে তারা আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা করছি। বলছে তুমি যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকেই কলেমা শিখে এসেছি, যাও। চলে গেলেন। এরকম ভাবে এখন যুবক চলে এসছে, রাজা তোমাকেও কলেমা পড়তে হবে, অত শত বুঝিনি, তুই কলেমা থাক। আজকের দিনে তারা তোর ব্যবস্থা করছি। পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, 70 জন সৈন্য দিয়ে যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। যুবকটা পর্বত থেকে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আজকের দিনে যদি আমাকে হেফাজত করো, তুমি না বাঁচালে কে বাঁচাবে? আল্লাহ তুমি আজকের দিনে আমাকে হেফাজত করো। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো। পাহাড়খানা কম্পিত হতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। আমার আল্লাহ পাক যুবককে আস্তে আস্তে সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন। ও যুবকেরা, যুবক ছেলে কানা রাজার কাছে যায়। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার যুবকটাকে পানিতে ফেলে দিলেন। পানিতে পড়ে গেল। যুবক ছেলে কানা আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি তুমি যুবকটাকে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা আড়াই উঠে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দারে, তোকে আজকের দিনে রাজা বলে, যুবক কি করলে মারা যায়? এলাকায় একটা সমাবেশ তৈরি করো। এলাকায় সমাবেশ তৈরি হলো। যুবক ছেলে কানা ইয়ামানের মানুষদেরকে বলে, এই ইয়ামানের মানুষের আগা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহ রাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো সোনার ভাই, 2 নম্বর আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 3 নম্বর আমরা জবানের হেফাজত করব। কি জবানের আমরা হেফাজত করি? দেখবেন এখন সব মুরব্বীদের নাম ধরে ধরে রাগায়, আছে না নাই? আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি বলো বলো? রেজাউল ভাই, একদম হাকিকাত। আর আপনারা ভাবেন এই যতটা আপনার 24 পরগনার দিকে আসি ততটা মেদিনীপুরের দিকে যাই। এরকম পশ্চিম মেদিনীপুর খড়কুসমা বলে একটা জায়গা আছে, জেনে রেখে দেন। ওখানে এক জায়গায় দাওয়াতে গেছি, একজনের নাম ভালো নাম আফসার, তার ডাক নাম ফাটা। কি নাম বললাম? কত হইতে যাচ্ছে না? যুবকরা এরকম নাম ধরে রাগায়। কদিন আগে একটা ভিডিও দেখবেন খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত জোরে বলো? রাখতো না ভাই? কারোর নাম খারাপ করা যাবে? নাম্বার 1 জবানের হেফাজত করা লাগবে। নবীর এক সাহাবী জিনা করতো, মদপান করতো। নবীর কাছে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই। আল্লাহর নবী বলছে, বাবা তুমি ওয়াদা করো জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। যুবক খুশি মনে ওয়াদা করে দিল। একদিন নবী কিন্তু মদ খাওয়ার কথা নিষেধ করেনি, জিনারও কথা নিষেধ করেনি। যুবক একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী বলছে, বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছো জোরে বলো, মিথ্যা কথা বলবো না। যুবক বলছে, হুজুর আমি কথা দিচ্ছি আর কোনোদিন মদ খাবো না। জোর করে বলো। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর কাছে গেছে। নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। তাহলে একটা জিনিসের হেফাজত করলো কি? জবানের। হাদিস শরীফ এসেছে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
আগে হাতের কথা বলে নেন, নবী আগে মুখের কথা বলছে। এটা পাবেন কোথায়? মিসকাতুল মাসাবি, আমরা পড়ে এসেছি এই কিতাবগুলো, জেনে রেখে দেন। এই মিসকাতুল মাসাবি নবী আগে মুখের কথা। দেখবেন একটা মানুষকে হাত দিয়ে দুঃখ দেওয়ার আগে মুখ দিয়ে দুঃখ দিয়ে হয় না? তাই আগে জবানকে কন্ট্রোল করেন, বলেন ইনশাআল্লাহ। এই তিনটে কাজ করবেন। আর প্রথম চারটে যে বললাম, এই চারটে ওয়াদা পালনের চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আপনি যদি পালন করতে পারেন, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। ভাই তথাপিও প্রতি বছর আপনাদের সহযোগিতা, অল্প কিছু টাইম আপনাদের কাছে, অল্প কিছু টাইম আপনাদের কাছে আমি আপনাদের কাছে কিছু চাইবো, সকলে আপনারা শরীক হন।